প্রতিবন্ধী 3 সন্তানকে রেখে মা চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে। 1.5 মাস আগে বাবার মৃত্যু হয়। প্রতিবন্ধী সালপাল থুয়াই বউ চলে গেছে বই কাছে বা ধরছিলেন যাইও না থাকো বউ থাকলো না প্রতিবন্ধী পাইলে পারবো না তো কাছে তোরা পালেক গা আরে বেটাই দেওয়ার মাঝে মরে গেল তাহলে আমি প্রতিবন্ধী কি করবো তাই কোয়া দেওয়া তোমরা আমাকে আমি কি করে বাঁচবো কি করে চলবো আমার একটা নুন কেনা মাংস একটা পুরুষ নেই আমার ঘরে একটা গেঁদা চালবো এই প্রতিবন্ধীকে আমি কি রেখামো কেটে দিব কার কাছে বাবা একটা নুন একটা মরিচ এলা ভাত খাইতে পারে কার কাছে যাবো আমি 4 মাসে নিয়ে কেটে দিব। 75 বছরের বৃদ্ধ দাদি প্রতিবন্ধী 3 ভাইকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছে। বৃদ্ধ দাদি 3 ভাইকে নিয়ে সবসময় চিন্তায় থাকে কখন তাদের এক মুঠো খাবার তুলে দেবে, গোসল করাবে, সব কিছু নিজ হাতে করে দেবে। 15 বছরের ফাহিম ঠিকমতো হাঁটা চলা করতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়। 12 বছরের হৃদয়, সে হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, সবসময় শুয়ে থাকে। 5 বছরের জুনায়েদ স্বাভাবিক অবস্থায় আছে। 3 ভাই সবসময় বৃদ্ধ দাদির মুখের দিকে তাকিয়ে থাকে কখন এক মুঠো খাবার তাদের মুখে তুলে দেবে। দাদি নিজে চলাফেরা করতে না পারলেও নাতিদের ভালোবাসা কোনো কমতি রাখে না। রান্না করা, তাদের গোসল করানো, তাদের মুখে খাবার তুলে দেওয়া, প্রস্রাব পায়খানা পরিষ্কার, সব কাজ এক হাতে করতে হয় এই বয়সে। বৃদ্ধ দাদি তার স্বামীকে হারিয়েছে, 2 সন্তানকে হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে। এখন আর আপন বলতে তার তেমন কেউ নেই। আজকে আমরা দেখতে গিয়েছিলাম সেই 3 ভাইকে। একটা মা কিভাবে পারে নিজের 3টা সন্তানকে ফেলে রেখে চলে যেতে। কি দেখি কথা আমি এত টাকা যা কম বাপ কার কাছে কম শোনা চিকুরে কান্দি বাপ থেকে দিয়ে নমাজের বলে চিকুরে কান্দি বাপ দিয়ে চিকুরে কান্দি কি হবো কার কাছে কম আমি ডাল দিয়ে হে বুনটা মরে গেছে এই দিন জামাইটাও মরে গেল বেটাটাও মরে গেল আর আমার যে একটা বেটা আসলে হেও মরে গেছে 2টা সাল থিয়ে তার আমি কি করবো আমার কি করে মুখ কাহুক দেখাই না বাজার কাহুক আমি দেখাবে যাই না আল্লাহ আমাকে নেই না আমাকে নেই নিলে 2টো বেটা মরলে শোনার মতন ভাই মরলে স্বামী মরলে বুনডালা দেখছে বাপ চালিয়ে দিয়ে হে বুনডো মরছে হে বুনডো ধনী আছে হেরা মরে গেছে কেউ নেই বেটা আমাকে 1 ফুট খুদ দেওয়ারও মানুষ নাই আর কেউ নেই আমি তোমার বেটালে আমার সাহায্য হলে তেমনি আমি 5 ফুট আছে আমার বাচ্চা ক্ষমতা নেই বেটা আমি কোন আমার খুব কষ্ট এই 10 জন্য 10 বেটা দিলে 10 টাকা দেওয়ার সাহায্য হয় তেমনি আমি নিয়ে বসে ভাব খানা পানি তাছাড়া বসার ক্ষমতা নেই। ও বাপ 3 মাস 4 মাস মাছের কি পুষ্টি আমার জোন ফোন আমি দেখা কবে পাব না যে একটু করে দিলি বাপ একটু গাবি করে দিলাম পেলে পুষে সাল পালিয়ে বিটিয়াল হাতে হেলুলি এলা পাল দি বিটির গোয়ার আছে মুরা যাও গান কৃষ্ণর গোড়া মোড়া সবই আছে এলা ওরা একটু আমি গরু দিলে এলা পারলে পিলাম সাল পালা দুধ বেঁচে কিনে এলা খাইলে নেব চলে খাইলে। আজকে আমরা আছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা সলঙ্গা ইউনিয়নের বড়গোজা গ্রামে। যে 3 ভাইকে দেখতে পাচ্ছেন ওরা 2 ভাই প্রতিবন্ধী। 15 বছরের ফাহিম হালকা কথা বলতে পারলেও চলাফেরা করতে অনেক সমস্যা, হাঁটতে গেলে পড়ে যায়। আর 12 বছরের হৃদয়, ও কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না। প্রতিবন্ধী সন্তানদের রেখে 5 বছর আগে তার মা অন্য জায়গায় চলে যায় এবং দ্বিতীয় বিয়ে করে। 1.5 মাস আগে বাবার মৃত্যু। 75 বছরের বৃদ্ধ দাদি তাদের এখন বেঁচে থাকা লড়াই করছে 3 ভাইকে নিয়ে। এই 3 জনে খাবার জোগাড় করতে তার বৃদ্ধ দাদির আর এখন পেরে উঠছে না। 3 জনের ভাতা কার্ড থেকে যা আসে এটাই তাদের এখন একমাত্র ভরসা। এখন দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছেন, আপনারা যদি এই পরিবারের পাশে দাঁড়ান, আমরা এই বৃদ্ধ দাদির সাথে কথা বলে দেখেছি যদি একটা গরু কিনে দেওয়া যায়। এই 3 জনে ফুবু তাদের বাড়িতে থাকে, তিনি মাঝে মধ্যে ওদেরকে একটু দেখাশোনা করে। আমরা যদি গরু এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা করি তাহলে হয়তো তাদের জন্য একটু বেঁচে থাকার পথ দেখবে এবং একটু হলে আশার আলো দেখবে। পাশাপাশি যদি কোনো হৃদয়বান ভাই বোন এই পরিবারে মাসিক একটা দায়িত্ব নেন তাহলে হয়তো ওরা 1 মুঠো খাবার ভালোভাবে খেতে পারবে এবং তাদের মুখে উঠবে।